সুরভারতী সঙ্গীত পরিষদ একটি জনপ্রিয় আন্তর্জাতিক কালচারাল পরীক্ষা বোর্ড। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত। 3C দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিট, কলকাতা ৭০০০০৬। সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে পরিষদের ৫০ বৎসর পূর্তিতে করোনা পরিস্থিতির কারণে সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করা সম্ভব হয়নি। তাই বিগত দিনগুলির বিশেষ মুহূর্তগুলিকে স্মরণীয় করে রাখতে চলতি বছরে সুরভারতী সঙ্গীত পরিষদ তাঁর ৫৩ বৎসর পূর্তি উপলক্ষে একটি তথ্যচিত্রের সূচনা করতে চলেছে। সঙ্গীত, নৃত্য, বাদ্যযন্ত্র, যোগা ইত্যাদি চারুশিল্পের উন্নতিকল্পে নির্ভরযোগ্য সর্বভারতীয় এমনকি আন্তর্জাতিকভাবে সমাদৃত একটি জনপ্রিয় আন্তর্জাতিক কালচারাল পরীক্ষা বোর্ড। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত। সুরভারতী সঙ্গীত পরিষদের পক্ষ থেকে ডেপুটি রেজিস্ট্রার উমাশঙ্কর পাঁজার আন্তরিক প্রয়াসে তথ্যচিত্রটি উপস্থাপনা করা হচ্ছে। সম্প্রতি ৫৩তম সমাবর্তন উৎসব জোড়াসাঁকোর রথীন্দ্র মঞ্চে সুরভারতী সঙ্গীত পরিষদ বিভিন্ন চারুকলায় কৃতি এবং সমাজের বিদ্বজ্জনদের উপস্থিতিতে ও পরিবেশনায় সাফল্যের সঙ্গে উদযাপিত হল। অন্যান্য কর্মকর্তা ও গুণীজনদের আশীর্বাদ ও অক্লান্ত পরিশ্রমে আজ সুরভারতী সঙ্গীত পরিষদ কৃষ্টির অঙ্গনে সর্বজন পরিচিত। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান একদিকে যেমন রাজ্য সরকারের সোসাইটি অ্যাক্ট দ্বারা স্বীকৃত, অন্যদিকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান দ্বারাও অনুমোদিত। ৫৩ বছরে পদার্পণকারী সুরভারতী সঙ্গীত পরিষদের প্রতিষ্ঠা হয় ১৯৭২ সালের ২৬শে জানুয়ারি। প্রতিষ্ঠাতা ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রমা চৌধুরী, যাঁদের আন্তরিক স্নেহ, আশীর্বাদ ও শুভকামনায় পরিষদ আজীবন ধন্য, যদিও তাদের অনেকেই আজ আমাদের মধ্যে নেই। উল্লেখযোগ্য মান্যবরেরা হলেন ডক্টর রমা চৌধুরী, হীরেন্দ্র কুমার গঙ্গোপাধ্যায়, ধীরেন্দ্র চন্দ্র মিত্র, ডক্টর নিমাই সাধন বসু, প্রাক্তন উপাচার্য বিশ্বভারতী, সঙ্গীতশিল্পী রামকুমার চট্টোপাধ্যায়, বাউল সম্রাট পূর্ণদাস পাউল, সঙ্গীতশিল্পী রুমা গুহ ঠাকুরতা, ডক্টর উৎপলা গোস্বামী, পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত অনিন্দ চ্যাটার্জি, ডক্টর রমারঞ্জন মুখোপাধ্যায়, উপাচার্য রবীন্দ্র ভারতী, ডক্টর মৃগাঙ্ক শেখর চক্রবর্তী, প্রফেসর রবীন্দ্র ভারতী, ডক্টর চিত্রলেখা চৌধুরী, সঙ্গীতশিল্পী বিমান মুখোপাধ্যায়, প্রফেসর শোভন সোম, প্রাক্তন ডিন রবীন্দ্র ভারতী, মন্ত্রী অজিত কুমার পাঁজা, ডক্টর অনুপ ঘোষাল, প্রফেসর যামিনী গাঙ্গুলি, প্রফেসর সুরেন্দ্রনাথ চক্রবর্তী, সঙ্গীতশিল্পী মনীন্দ্রনাথ চক্রবর্তী, সঙ্গীতশিল্পী অশোক তরু বন্দ্যোপাধ্যায়, প্রফেসর শান্তিদেব ঘোষ, প্রফেসর কণিকা বন্দ্যোপাধ্যায়, প্রফেসর সুচিত্রা মিত্র, গুরু বেলা অর্ণব, গুরু বন্দনা সেন, ডক্টর শঙ্কর লাল মুখোপাধ্যায়, ডক্টর মঞ্জুলিকা রায়চৌধুরী, প্রফেসর অমিতা দত্ত, বাচিক শিল্পী পার্থ ঘোষ, বাচিক শিল্পী প্রদীপ ঘোষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গিটারিস্ট স্বপন সেন, প্রফেসর ডক্টর প্রদীপ কুমার ঘোষ, লেখক গীতিকার শ্রী রতন দাস প্রমুখ। এছাড়াও যারা শুভেচ্ছা বার্তা দিয়ে আমাদের শুভকামনা ও আশীর্বাদ জানিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রাক্তন রাজ্যপাল, প্রাক্তন প্রধান বিচারপতি ও মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শ্রী শ্যামল কুমার সেন, মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত অনিন্দ চ্যাটার্জি, নাট্যকার গণেশ মুখোপাধ্যায়, বাচিক শিল্পী বিজয় লক্ষ্মী বর্মন, রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দজি, চিত্রশিল্পী ওয়াসিম কাপুর, সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, সাহিত্যিক বুদ্ধদেব গুহ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গিটারিস্ট পণ্ডিত স্বপন সেন, বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, অভিনেতা দেবরাজ রায়, গীতিকার রতন দাস, বিশিষ্ট অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় ও চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী। আমাদের প্রতিষ্ঠানের কার্যধারা আজ বাংলার সীমা পেরিয়ে ভারতের বিভিন্ন প্রান্ত, আসাম, মেঘালয়, অন্ধ্রপ্রদেশ, বেঙ্গালুরু, পাঞ্জাব, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, মুম্বাই, মধ্যপ্রদেশ, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, দিল্লি এমনকি বিদেশেও বিস্তৃত। প্রায় ২ লক্ষেরও বেশি পরিষদ অনুমোদিত সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্রতি বছর সঙ্গীত, নৃত্য, চিত্রকলা, আবৃত্তি, নাটক, যোগা ও সাংবাদিকতা বিষয়ে নিয়মিত পাঠ্যক্রম অনুযায়ী থিওরি ও প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন। এই শিক্ষার্থীদের পরীক্ষাগুলি পরিচালনা করেন সুরভারতী সঙ্গীত পরিষদের কেন্দ্রাধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একদিকে যেমন প্রতিষ্ঠানসমূহ পরিষদের অনুমোদন লাভ করে,
অন্যদিকে শিক্ষার্থীরা নিজের আঞ্চলিক পরিমণ্ডলে প্রতিভা বিকাশের সুযোগ পান এবং বহুজন প্রতিষ্ঠিত শিল্পী হন। এটি পরিষদের জন্য এক গর্বময় ও সার্থকতার অধ্যায়। সঙ্গীত ভারতী, বাদ্য ভারতী, নৃত্য ভারতী, চিত্র ভারতী, সাহিত্য ভারতী, নাট্য ভারতী প্রভৃতি সম্মানীয় উপাধি প্রতি বছর সমাবর্তন উৎসবে শিল্পকলায় দক্ষ ব্যক্তিবর্গের হাতে তুলে দিয়ে সম্মাননা প্রদান করা হয়। সাথে পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয়। এক কথায় সুরভারতী সঙ্গীত পরিষদ আজ সঙ্গীত ও সংস্কৃতির জগতে এক পীঠস্থান।